শীতের মধ্যে মোটামুটি ঘোরাঘুরি করতে একটু কিন্তু ভালোই লাগে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। কত বছর পর যে এখানে পা রাখা হয়েছে তার কোনো খবর নাই, কারণ আমরা এখানে কখনোই আসি না। তবে আমাদের গ্রামের বাড়ি থেকে কেউ যখন আসে তখন এখানেই আসতে চায়, এই কারণে তাদের সাথে একটু ঘুরতে বের হয়েছিলাম। তো আমাদের বাড়িতে যারা এসেছে তারা হচ্ছে আমার খালামণি আর হচ্ছে আমার খালাতো বোন। তো ওরা হচ্ছে অনেকদিন পর আমাদের বাসায় এসেছে। এখানে আসার পরে এটা যেহেতু আমাদের খুব কাছের স্মৃতিসৌধ, এই কারণে এখানে আসলাম একটু। তো দুপুরে খাওয়া দাওয়া করে একদম বের হয়ে গিয়েছিলাম, তাই একটু বসে রেস্ট নিতেছিলাম ওইখানে। তো বাহিরে আমরা বের হয়ে আসি, এরপরে এসে দেখলাম এখানে কিছু কিউট কিউট ব্যাগ বসেছে, মানে এই ব্যাগগুলো হচ্ছে বাহিরের সাইডে নিয়ে বসেছে, তাই দাম খুবই কম ছিল। আর সত্যি বলতে সত্যি অনেক কমই ছিল, ওই ব্যাগগুলো মাত্র 150 টাকা করে ছিল। এই যে রাস্তায় পেয়ে গেলাম ঝিলিমিলি বেলুন, এগুলো তো ফেসবুকে কয়দিন আগে ঢুকলে সারাদিন শুধু এগুলোই দেখা যেত। বেলপুরিটা দেখলে আমরা কখনোই বাদ দিতে পারি না, আর এই সাইডে তো মানে সব সময় বেলপুরি থাকেই। তো এইখানে হচ্ছে আবার অনেক রকমের টক ছিল, ওইগুলো হচ্ছে টেস্ট করে দেখতেছিলাম। এর আগেও আমি এভাবে খেয়েছি, খুবই ভালো লাগে টকগুলো সবই। আমার কাছে ওই যে কাঁচা আমের যে টকটা রয়েছে এটা খুবই ভালো লাগে। তারপর হচ্ছে একটা দই টক যে রয়েছিল ওইটাও আমার কাছে খুব ভালো লাগে। তো নর্মালি আমি মিষ্টি টকই বেশি পছন্দ করি। তো যাই হোক, এরপর হচ্ছে বাসায় চলে আসলাম। তো এখন বাসায় চলে এসেছি। বাসায় বলতে আম্মু আর খালামণি বাসায় চলে গিয়েছে, আর আমি হচ্ছে এদিকে একটা প্রাইভেট পড়াই, এই কারণে আমি রিক্সা থেকে নেমে ওদের বাসায় এসেছি। তো আসার পরে হচ্ছে ওরা এরকম ফাজলামি করতেছে, মানে ওরা আজকে পড়বে না। ওরা আসার পরেই বলছে আমাকে আজকে হ্যাপি নিউ ইয়ার। তো বললাম আজকে তো হ্যাপি নিউ ইয়ার না, কালকে হ্যাপি নিউ ইয়ার, আজকে পড়ো, তাও পড়বে না। যেহেতু হ্যাপি নিউ ইয়ার ছিল, এই ভিডিওটা আসলেই ওই দিন আপলোড করা হয় নাই। তো আমি হচ্ছে সময়ও পাই নাই ওইভাবে, কারণ বাসায় মেহমানরা ছিল, এই কারণে ওদের সাথেই মজা করেছিলাম। তো তাই ভিডিওটা আপলোড করতে করতে একটু লেট হয়ে গেল। আমি ওদের কোনোভাবেই ওই দিন আর পড়তে বসাইতে পারি নাই। তো এরপর হচ্ছে বেলুনগুলো ফুলাইয়া দিলাম। ওরা বলতেছে এগুলো একটু সাজাইয়া দিতে, আর বেলুন ফুলাইতে ফুলাইতে অনেকগুলো ফুটেও গেছে, এই কারণে বেলুনও কমে গিয়েছিল, তাই শুধু অল্প একটুর মধ্যেও অতটুকুই সাজিয়ে দিয়েছিলাম। তো ওরাও আমাকে হেল্প করতেছিল। আর আজকে আমার কিন্তু খুবই ক্লান্ত লাগতেছিল, কারণ দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে পারি নাই। 3টার সময় আমরা বের হয়ে যাই, কারণ স্মৃতিসৌধ খুবই তাড়াতাড়ি অফ করে দেয়। প্রায় 5টার দিকে, এখন যেহেতু শীতকাল এই কারণে অফ করে দেয়। আর এই কারণে তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বের হয়ে যাই। তো এখন হচ্ছে 6:30 বাজে হয়তো। তো এত সময় বাহিরে থাকার পর আবার এখানে চলে আসছি, এই কারণে একটু ক্লান্ত লাগতেছে আজকে। তারপরেও হচ্ছে আমি ওদেরকে একটু সাজায় দেওয়ার ট্রাই করতেছি। তো যাই হোক, এখানে সাজানোটা কেমন হয়েছে বইলা দিয়েন। আর সে তো এখানে মানে একটা বেলুন লাগাইবে দেখে আমাকে দিয়া মানে ফুলাইছিল একটা বেলুন, অনেক বড় করছিলাম, ওইটার মধ্যে জড়ি ঢুকাইছিল ওরা, তো ওইটাই ফাইটা গেছে। তারপরে আবারও কষ্ট করে আরেকটা বেলুন ফুলাইয়া এরপর এটার মধ্যে জড়ি লাগাই, বাট এটা বেশি বড় হয় নাই। আর একটার পর একটা বেলুন এমনিও পড়তেছিল, আর এভাবে বেলুন এমনিও কমে যাইতেছিল। আর এরপর হচ্ছে শ্যামা আমাকে জ্বালাইতেছে, ওর এই ছোট বেলুন নাকি লাগাইতেই হবে, কারণ সেতুর কথা মতো হচ্ছে অতটুকু সাজাইছি, এখন হচ্ছে ও এই বেলুনটা আমাকে লাগাই দিতে বলতেছে। ওইটা কি পিচ্ছি পিচ্ছি বেলুন ফুলাইছে, এইটা নাকি এখন দেয়ালে লাগাইতে হবে। তো আমি এখন সুতা দিয়ে এটা বাইধা ওর জন্য হচ্ছে দেয়ালে লাগাই দিব। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা লাগানোর পরে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর পেজ থেকে দেখলে পেজটায় ফলো দিয়ে রাখবে, এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো আমার এখন কিন্তু এই ছোট ছোট বেলুনগুলো বাঁধা শেষ হয়ে গিয়েছে, আমি এখন হচ্ছে দেয়ালে লাগাই দিব। আর তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা নতুন বছর অনেক ভালোভাবে কাটাও, সবার জন্য দোয়া করো, এবং আমিও দোয়া করব তোমাদের জন্য। পুরাটা সাজানোর পরে ওরা আমাকে আজকে যেতে দিবে না, বলতেছে যে ওদের সাথে থাকতে। তো যাই হোক, আমরাও আজকে আসার সময় কেক খুঁজতেছিলাম, ওইদিকে পাই নাই, বাট এই বেকারিতে নাকি, আমাদের যে এলাকা এখানের বেকারিতে নাকি কেক ছিল, ওরা পরে নিয়ে আসছে। তো আমি এখন বাসায় চলে যাব। এর মধ্যে শ্যামা হচ্ছে আবার সাজতে বসছে, ও হচ্ছে নাকি একটা পিক তুলবে। তো যাই হোক, এখন চলে যাব। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।